শেখ, অনেকেই আমাদের কাছে জানতে চান যে কখন একজন মানুষের উপর হজ ফরজ হয়। ধন্যবাদ। মানুষের উপরে হজ ফরজ হয় তখন যখন প্রথমত তিনি মুসলিম হন, দ্বিতীয়ত তিনি প্রাপ্তবয়স্ক হন, তৃতীয়ত হজ করে আসার মতো আর্থিক সঙ্গতি যখন তার হাতে থাকে, কাছে থাকে এবং সুস্থ বিবেকসম্পন্ন মানুষ হন, তার উপর হজ ফরজ হয়। মহিলারা যদি হন তাহলে সেক্ষেত্রে তাদের সাথে আরেকজন পুরুষ মাহরাম তাদের গার্ড হিসাবে, তাদের সঙ্গী হিসাবে, তাদের সেফটির জন্য তাদের সাথে থাকবেন। এরকম ব্যক্তির খরচের জোগানো যখন তার কাছে হয় তখন তার উপর হজ ফরজ হয়। অর্থাৎ দুজন ব্যক্তির হজের টাকা জোগাড় হলে একজন মেয়ের উপরে হজ ফরজ হয়, আর পুরুষের উপরে একজন ব্যক্তির হজ করার মতো টাকা থাকলে তার উপর এটা বর্তায় যায়। অর্থাৎ মেয়েদের উপরে বর্তা একটু বেশি হলে তখন। তো এই হজ জীবনে একবার করা ফরজ। যখন এই সঙ্গতি কারো চলে আসে তখন তার জন্য একবার করা ফরজ। এখন একটা জিনিস দেখা যায় যে আজ থেকে ধরুন 10 বছর আগে 3-4 লাখ টাকা হজ করা যেত। তখন কারোর কাছে 3-4 লাখ টাকা ছিল হজের মৌসুমে, চাইলে তিনি হজ করতে পারতেন, কিন্তু তিনি করলেন না, করছি করে করলেন না। এখন সেটি হয়তো 6-7 লাখ টাকার মতো খরচ হয়ে যাচ্ছে। এখন তার কাছে এই টাকা যদি নাও থাকে তারপর হজ ফরজ, কারণ যখন তার কাছে ছিল তখন হজ করার সুযোগ ছিল, তিনি করেননি, বিলম্ব করেছেন, সেটি অন্যায় করেছেন, বিধায় এখন তাকে হজ করতে হবে। আশা করছি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন। যাদের উপর হজ ফরজ হয়েছে, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিধান। আমরা যেমনিভাবে সালাত আদায় করি, জাকাত দেই, তারপরে রমজান মাসে সিয়াম পালন করি, ঠিক হজ যাদের উপর ফরজ হয়েছে তারা অতি দ্রুত হজ করার চেষ্টা করবেন, আমরা সেই প্রত্যাশাই করি। এক্ষেত্রে একটা ভুল ধারণা রয়েছে আমাদের, যে অনেক সময় আমরা মনে করি যে আমি মেয়ে বিয়ে দেই নাই, ছেলে বিয়ে করাই নাই, তাহলে আমি কিভাবে হজ করব। এই ধারণাটি অত্যন্ত ভুল। মেয়ে বিয়ে দেওয়ার সাথে হজ করার কোনো সম্পর্ক নেই, ছেলে বিয়ে করানোর সাথে হজ করার কোনো সম্পর্ক নেই। আপনার উপর হজ ফরজ হয়েছে, সামর্থ্যবান হয়েছেন, আপনি হজ করে ফেলবেন। উস্তাজ, আপনি আমাদেরকে জানাবেন, আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেন যে একজন মানুষের কথা, এরকম আমরা অনেকের কথাই জানি যে যেই সমস্ত এজেন্সি মানুষদেরকে হজ করায়, অনেক সময় দেখা যায় কিছু কিছু এজেন্সি মানুষের টাকা মেরে দেয়। একদম হজ করার আগ মুহূর্তে, বিমানে ওঠার আগ মুহূর্তে আমি শুনি যে আমি আর যেতে পারবো না। এই যে একটা বিড়ম্বনা, এই বিড়ম্বনায় যারা ফেলেন তাদের অবস্থা কী হবে? ধন্যবাদ আপনাকে। একে তো প্রতারণা, তারপর আবার আল্লাহর ঘরের পথযাত্রীদের সঙ্গে প্রতারণা, হজের মতো একটা ফরজ ইবাদত করতে গিয়ে বাধা সৃষ্টি করা, এখানে আসলে অনেকগুলো অপরাধ একসঙ্গে জড়িত। অর্থাৎ এ ধরনের অপরাধ কর্ম করা মানে হলো একসঙ্গে অনেকগুলো কবিরা গুনাহ জড়িয়ে যাওয়া। সামান্য টাকার লোভে, অর্থের লোভে, কিংবা আমাদের আপনার কি বলে এটাকে, অনেক সময় সে বিচারহীনতার অভাবেও কিন্তু এই অপরাধগুলো দিন দিন বাড়তে থাকে। না, আলহামদুলিল্লাহ একটা জিনিস খুবই ভালো, সেটা হলো যে বাংলাদেশে এই জিনিসটা যতটা ব্যাপক হারে একসময় ছিল সেটা এখন আর আগের মতো নেই। দিন যত যাচ্ছে সেটা কমে গেছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মরহুম আবদুল্লাহ সাহেব মারা গেছেন, আল্লাহ ওনার প্রতি রহম করুক। ওনার এই ব্যাপারে ওনার বেশ সদিচ্ছা ছিল এবং খুব সোচ্চার ছিলেন। সেই তখন থেকে মোটামুটি এই জিনিসটা অনেকটা কমে গেছে। এখন খুবই নগণ্য সংখ্যক মানুষ হয়তো প্রতারিত হয়। আমাদের সরলতা এটার জন্য দায়ী অনেক ক্ষেত্রে। হজ করার ক্ষেত্রে আমি যখন হজের রেজিস্ট্রেশন আমার হবে তখন আমার মোবাইলে একটা SMS আসবে, এইটুকু জিনিসও আমরা অনেকে বুঝি না। তো গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী, একেবারে সাধারণ মানুষ অনেকে আছেন যে জিনিসগুলো না বোঝার কারণে তারা প্রতারিত হয়ে যান। তো না বুঝলে তাদের উচিত যে নিজেদের পরিচিত জানাশোনা মানুষদের মাধ্যমে একটু ভেরিফাই করা যে আমার এটা প্রপারলি হচ্ছে কিনা, নিবন্ধন হলো কিনা। আজকাল অনলাইনে সব কিছুই চেক করা যায়। তো যাই হোক, অ্যাক্সেস সবাই নাই, হয়তো সেজন্য অনেকে এটা করছেন। এটার জন্য আপনি যেটা বলেছেন যে কঠোর হস্তে দমন এবং আইনের প্রয়োগ যদি হয়, প্রতারকদেরকে যদি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো এগুলো কমবে। এর মধ্যে অনেকটা কমে গেছে আলহামদুলিল্লাহ।